সুন্দর লাগবে, মানে দেখে এত ভালো লাগবে, খাওয়ার জন্য একদম মানে মন ছটপট ছটপট করবে। আমার মুখের কথাই হবে কেন, আপনারা বানাবেন, খেয়ে দেখবেন, খেয়ে আমাকে জানাবেন, সেটাই না। আমাদের তো খুব ভালো লাগে, এবং আপনারা খেলে যদি ভালো লাগে কমেন্ট করেন, আমি খুব খুশি হব। অসাধারণ অসাধারণ, একদম অসাধারণ। বন্ধুরা, আমি মিঠু, আর আপনারা দেখছেন শাহবাড়ির হেসে। আজ আমি আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হচ্ছে মশলা আলু পনির। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, হেভি টেস্টি একটা খাবার আপনাদেরকে দেখাবো। তার জন্য দুটো আলু নিয়ে নিয়েছি। আলুটা আমি কেটে ছুলে কেটে নেব। পিস পিস করে কাটবো, বেশি বড় কাটবো না, মোটামুটি ডুমডুম করে কাটবো। পনিরটা আমি মোটামুটি 10 মিনিটের মতন ভিজিয়ে রেখেছিলাম, আপনারা 10 মিনিট ভিজিয়ে রাখবেন। এটা আমি কেটে নেব পিস পিস করে। এখন কিভাবে কাটবো, এটা মোটামুটি পনিরটা আমি 250 পনির নিয়েছি এখানে। এইভাবে আমি পনিরটা কেটে নেব। আলুটাকে এরকমভাবে ডুমডুম করে কেটে নেবেন। আমি পনিরটাও কেটে নিয়েছি, 250 গ্রাম পনির আছে। আর আমি এখন এবার মশলা বেটে নেব। তা মশলা আমি এই মিক্সিতে বেটে নেব। একটা টমেটো নিয়েছি গোটা, আর 1.5 ইঞ্চির মতন আদা নিয়েছি। এটা আমি একসঙ্গে পেস্ট করে নেব। কাজু, চালমগজ, 1 টেবিল স্পুনের মতো কাজু, 1 টেবিল স্পুন চালমগজ, আর 1 টেবিল স্পুন পোস্ত দেবেন। পোস্ত দিয়ে এটা আমি মিক্সিতে বেটে নেব। কড়াই গরম হয়ে গেল, আমি তেল দিয়ে দিলাম। সর্ষের তেলেই করছি আমি। রান্নাটা এমনি সর্ষের তেলে বেশি ভালো হয়, আর সর্ষের তেলটা তবু ভালো সাদা তেলের থেকে। সর্ষের তেলটা আমি বেশি ব্যবহার করি, আপনারা চাইলে রিফাইনও করতে পারেন। সর্ষের তেলটা আমি ভালো করে গরম করে নেব। গরম হয়ে গেলে আমি পনিরটা ভেজে তুলে নেব। ওটা গরম হয়ে গেছে, আমি পনিরটা দিয়ে দিচ্ছি। পনিরটা আমি ভেজে নেব, খুব বেশি ভাজবেন না। আমি নুন জলে চুবিয়ে রেখেছিলাম বলে নুনটা আমাকে দিতে হচ্ছে না। মোটামুটি হালকাভাবে ভেজে নেবেন, হালকাভাবেই ভাজবো আমি। মিডিয়াম আঁচে ভাজবেন, বেশি আঁচ হয়ে গেলে না পনিরটা অনেক সময় পুড়ে যায় বা বেশি লাল হয়ে যায়। মোটামুটি বাদামি রঙের যখন হবে তখন নামিয়ে ফেলবেন পনিরটা। এবার পনিরটা ভাজা হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দিচ্ছি। দেখুন পনিরটা আমি কীভাবে ভেজে নিয়েছি। এভাবে পনিরটা আপনারা ভেজে নেবেন। এই যে দেখুন পনিরটা তুলে নিচ্ছি। আলুটা হয়ে গেছে, দেখুন এই যে আলুটা মোটামুটি অনেকটাই লাল হয়ে গেছে। আলুটা আমি নামিয়ে নেব। টমেটো আর আদাটা পেস্ট করে নিয়েছি, এর মধ্যে আমি জিরের গুঁড়ো দেবো। মোটামুটি এক টেবিল স্পুন জিরের গুঁড়ো দেবে। চামচটা আমার ছোটো, কিন্তু এই 1 টেবিল স্পুনই হবে। 1 টেবিল স্পুন জিরের গুঁড়ো দেবো। ধনের গুঁড়ো দেবো আমি 1 টেবিল স্পুন। স্বাদ মতন লবণ, হলুদের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়েছি 1 টেবিল স্পুন, আর ধনের গুঁড়ো দিয়েছি 1 টিস্পুন। লঙ্কাটা আপনারা কি গুঁড়ো লঙ্কাটা স্বাদ মতো দেবেন, তবু আমি 2 টেবিল টিস্পুন দিয়েছি, 2 টিস্পুন দিয়েছি। হয়ে গেছে আলু আর পনির। আমি লঙ্কাটা ফোড়ন দিয়ে দিচ্ছি, লঙ্কাটার স্টিমটা আমি বাড়িয়ে দিচ্ছি। এবার গোটা গরম মশলা আমি দিচ্ছি। আমি এখানে 3টে এলাচ নিয়েছি, 1.5 ইঞ্চির মতন দারচিনি নিয়েছি, আর 3টে লবঙ্গ নিয়েছি। এটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। আমি জিরে দিচ্ছি, সর্বশেষে তেজপাতাটা বেশি ভাজা যাবে না। হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি, সেই মিক্সড করা মশলাটা।
এবার আমি ভালো করে একটু মশলাটা কষিয়ে নেবো। মোটামুটি দেখুন কি সুন্দর একটা কালার এসছে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন, আমি একটু দেবো। দেখুন কি সুন্দর কালার এসছে। এবার ডিমটাকে একটু একদম মিডিয়াম, একদম কমিয়ে দিন। কমিয়ে দিয়ে আপনারা এই যে আমি চালমগজ, পোস্ত, কাজু বেটে রেখেছিলাম, এটা আমি দিয়ে দেবো। অসাধারণ একটা টেস্ট হবে। এভাবে বলছি, আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। আমার মুখের কথাই হবে কেন, আপনারা বানাবেন, খেয়ে দেখবেন, খেয়ে আমাকে জানাবেন, সেটাই না। আমি তো আমার জিনিসটা ভালোই বলবো, আপনাদের খেয়ে দেখতে হবে বানিয়ে, তারপরে আমাকে কমেন্ট করতে হবে। আর আমারও ভালো লাগবে, আমারও আগ্রহ বাড়বে। দেখুন কি সুন্দর একটা কালার এসছে। এখানে আমি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছাড়াই এত সুন্দর কালার এসছে। এবার আমি পনির আলু যে ভেজে রেখেছি সেটা আমি দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া দেবো, দিয়ে দিই ভালো করে। রসে তেল ঝালে মিশে পনির বড়ে কত যত্নে করে রেসিপি। দেখুন কত সুন্দর কালার এসছে। এবার আমি এটাকে হয়ে গেছে, এটা আমি জল দিয়ে দেবো, জল দিয়ে ঢেকে রাখবো সেদ্ধ হওয়ার জন্য। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, 1 চিমটির মতন দেবেন, চাইলে নাও দিতে পারেন। এমনিও দেখুন কত সুন্দর কালার এসে যাচ্ছে, চাইলে দিতেও পারেন, নাও দিতে। আমি মানে 1 চিমটির মতন দিয়েছি, দিয়ে এবার এটা রেখে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। বলে কত যত্নে করে আমার রান্না, আলু লজ্জা পেয়ে দিয়ে দিল ঢাকনা। এই ডিশটা খাবো আজ বাজিয়ে বাজনা। ছেড়ে দিচ্ছি, মোটামুটি 10-12 মিনিট ছিল, আশা করি সেদ্ধই হয়ে গেছে। দেখে নিই, পনির তো সেদ্ধর কোনো ব্যাপার নেই, আলুটা একটু দেখতে। হ্যাঁ, আলু সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ। এবার আমি একটু মিষ্টি দিয়ে দেবো, মানে চিনি দিয়ে দেবো। এবার চিনিটা আপনারা যেহেতু যদি ভাতের সাথে খান, মোটামুটি বেশি চিনি দেবেন না। আমি 1/2 টিস্পুন চিনি দেবো। চিনি দিয়ে একটু নেড়ে নিই। হয়ে গেছে। এবার আমি গরম মশলা দেবো। আগেও বলেছি, আমি গরম মশলা বাজার থেকে গোটা গরম মশলা কিনে আমি গুঁড়ো করে নিই মিক্সিতে। তাই গরম মশলা একটু দেবো, 1 টিস্পুন গরম মশলা দেবো। দেখবেন কত সুন্দর একদম একটা কালার এসে যাচ্ছে, যেহেতু স্টিমটা কমানো ছিল তাই এরকম লাগছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। অফ করে দিয়ে একটু ঘি দিয়ে দেবো। অফ করে দিলাম, করে দিয়ে আমি একটু ঘি দিয়ে দেবো। 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম। চাইলে আপনারা নাও দিতে পারেন ঘি, অনেকে ঘি খেতে পারে না, এই জন্য ঘি নাও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে। আমি জানি না ভিডিওতে কালারটা কতটা ভালো দেখাচ্ছে, কিন্তু এখানে খুবই সুন্দর দেখাচ্ছে। আপনারা যদি এইভাবে করেন, আশা করি খুবই সুন্দর লাগবে। আমার দেখে এত ভালো লাগবে, খাওয়ার জন্য একদম মানে মন ছটফট ছটফট করবে। অসাধারণ, কত সুন্দর কালার। আপনারা করে খাবেন। এই যে নামানো হয়ে গেছে, সব কিছু কমপ্লিট। আপনারা করে খাবেন, দেখুন। অসাধারণ, অসাধারণ, তেলে ঝোলে একদম অসাধারণ, দারুণ, দারুণ। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আজকের রেসিপিটা কেমন লাগলো আপনারা করে খাবেন, যেভাবে যেভাবে বলেছি সেভাবে করে খাবেন। আমাদের তো খুব ভালো লাগে, এবং আপনারা খেলে যদি ভালো লাগে কমেন্ট করেন, আমি খুব খুশি হব। আর আমাকে একটু সাবস্ক্রাইব করুন, কারণ আপনারা দেখছেন সাবস্ক্রাইব করছেন না। সাবস্ক্রাইব যদি না করেন, যদি সাপোর্ট না করেন, তাহলে কি আমার ভালো লাগবে? মন তো বহুত খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু মেজাজও গরম হয়ে যাচ্ছে।
তা বলুন, চলি বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।